আমি কারো কিছু চাই না, শুধু একটু জায়গা, একটু বাদ চাই। মা বলতো ভালো থাকলে আল্লাহ খুশি হয়, কিন্তু কই, কেউ ভালো না। এই ছেলেটা আমার ঘরের বোঝা, বাপ মা নাই বলে দয়া দেখাবো না। কাকা, এতিম বলে ওরে ছাড়লে কালকে মাথায় চড়বে। হ হ, ঠিক কইছো ভাই। তুই কাজ করবি না, খামাখা খাইবি, এতিম বইলে সার পাবি না। ওরে একদিন এমন মার মারবো ও নিজের নাম ভুলে যাইব। কাকা, আমি তো আপনার ক্ষতি করিনি, কেন এমন করেন? চুপ, তুই কোনো কথা বলবি না। এই ঘর আমার, এই ঘরে জায়গা পাবি না। এই ছেলেটা আবার বাদর আইছে। কাকা সাবধান। এই ছেলেটার এক গাছের লাগে একদিন বান্ধে রাখে, শিখে যাবে। আমরা এত দিন এমন ছেলেকে দেখি না। যেন দুঃখে খুশি। এই লুটি কই পালি? চুরি করছিস না তো? না ভাই, মসজিদ দিছে। তোর মতন ছেলেরা সমাজে অশান্তি। যা চল যাইয়া। চেয়ারম্যান সাহেব, আমি অন্যায় সহ্য করতে পারি না, আমি বিচার চাই। এই গ্রামের নিয়ম বাংলা আমি কিছুই করতে পারবো না। তুই ধৈর্য ধর, সময় ভালো আসবে। বিচার পাই না, আমি কি মানুষ না? আমি জানি ওর উপর অন্যায় হচ্ছে। সবাই আমারে ধাক্কা দেয়, কেউ বলে না বাবা বুঝছো, আমি যদি মরে যাই আল্লাহ জানবে আমি কারো ক্ষতি করি না। বাবা, রাতে বাইরে ঘুমাইস না, ঠান্ডা লাগবো। আমি তোরে খাবার দেবো। আপনি ছাড়া কেউ আমায় দেখে না। মানুষের মন যতই কঠিন হোক, যদি মন ভালো থাকে আল্লাহ তারে পথ দেখা। চল বাবা। চেয়ারম্যান কিছু করে না, আমরা নিজেরাই তারা শিখাবো। আরে মারো, এই এতিমকে গ্রাম থেকে বের করো। মারো মারো মারো। আমার আমার মারেন কে? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আবার কথা আবার হ্যাঁ? এই গ্রামের মানুষ এতিমকে পাশে নেয় না, এটাই এই গ্রামের নীতি। থামুন সবাই, আল্লাহর ভয় করেন। এতিমের কান্না আকাশ কাঁপায়। আমি বয়সে বড় হয়েছি, কিন্তু পাপ করেছি। ওর কান্না আমার কানে বাজে।
সাইফুল, আমি তোরে কষ্ট দিয়েছি বাবা, আমারে মাফ কর। কাকা আপনি যদি বলেন আমি সব ভুলে যাব কাকা। এই গ্রামে নতুন সূর্য উঠবে, কেউ একা থাকবে না। মানুষের সবচেয়ে বড় শক্তি ক্ষমা। আমি এতিম, কিন্তু আমি তো মানুষ, আল্লাহর বান্দা। এতিমের কান্না কখনো বিফলে যায় না। যে অন্যায় করে সে একদিন অনুতপ্ত হয়।